নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বহুদিন পর আপনাদের সামনে আবার অডিও নিয়ে আসছি। আজকের অডিও শ্রী শ্রী মা শারদার 172তম জন্মতিথি উপলক্ষে মায়েরই এক কৃপাধন্যা সরোজিবালা দেবীর কথা নিয়ে। আর এই সরোজিবালা দেবীর সাথে মায়ের সেই স্মৃতি কথা নিয়ে আজকের এই প্রতিবেদন। সরোজিবালা সেন শিয়ালদা চাঁপাডাঙ্গা অঞ্চলে সরোজিবালা দেবী তার বাবা মায়ের সাথে বাস করতেন। সরোজিবালা দেবীর গৃহ শিক্ষক ছিলেন রামকৃষ্ণদেবের ভক্ত। উদ্বোধন পত্রিকা থেকে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ পড়ে তিনি সরোজিবালা দেবীকে শোনাতেন। তখনকার দিনে শিক্ষক মানে শুধু লেখাপড়া শেখাবেনই না, চারিত্রিক উন্নতি, তার মান উন্নতির সম্পর্কেও তারা অবহিত থাকতেন। সেজন্যই বোধহয় আর কিছুটা বোধহয় দৈব কৃপাতেও উদ্বোধন পত্রিকা থেকে তিনি ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ পড়ে শোনাতেন এবং বিভিন্ন স্থানে বিভিন্ন পত্রপত্রিকার লেখা থেকেও এই বালিকার কাছে ঠাকুরের মায়ের স্বামীজির প্রসঙ্গে তিনি পড়ে পড়ে শোনাতেন। এই সমস্ত শুনে শুনে বালিকার হৃদয়ে ঠাকুরের প্রতি ভক্তি ও ভালোবাসার সঞ্চার হয়েছিল। সরোজুর দাদু ছিলেন জগবন্ধু সেন। তার ব্রাহ্ম সমাজে নিত্য যাতায়াত ছিল। তিনি আচার্য কেশব সেনের সাথে ঠাকুরের সাথে স্টিমার ভ্রমণের এক দুর্লভ সুযোগ পেয়েছিলেন। যে স্টিমারে ভ্রমণের কথা কথামৃতে মাস্টারমশাই কিন্তু উল্লেখ করেছিলেন, সেই স্টিমার ভ্রমণে তিনি ছিলেন এবং সেখানে ঠাকুরকে দর্শনের এবং তার কথা শ্রবণের দুর্লভ সুযোগও তিনি পেয়েছিলেন। তার স্ত্রী ছিলেন যোগমায়া দেবী। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা এবং গঙ্গা স্নানে ওনার বিশেষ আগ্রহ ছিল। বাগবাজারের গঙ্গার ঘাটে তিনি প্রায় গঙ্গা স্নান করতে যেতেন এবং ফেরার পথে উদ্বোধনের বাড়িতে মাকে দর্শন করতেন এবং প্রণাম করতেন। সঙ্গে কোনো কোনো দিন তার আদরের নাতনিটিকে সঙ্গে নিয়ে যেতেন। এইভাবেই মায়ের দুর্লভ দর্শনের সুযোগ ঘটেছিল এই বালিকার জীবনে। প্রথম দিন দর্শনেই মাকে তার খুব চেনা মনে হয়েছিল মা যেন তার কত আপনার। মাও তার 2 হাত বাড়িয়ে কোলে তুলে নিয়েছিলেন এই মেয়েটিকে। মায়ের চরিত্রে উচ্ছ্বাস ও আতিশয্যের কোনো দিন কোনো বালাই ছিল না। নীরব হৃদয়ের সবটুকু দিয়ে অদ্ভুত ভালোবাসার এক শক্তি ছিল মায়ের মধ্যে। প্রথম দিনে অভিজ্ঞতা সম্পর্কে সরোজিবালা দেবী লিখছেন, মাকে কতক্ষণ ধরে প্রণাম করেছি মনে নেই। আমার অজান্তে চোখ দিয়ে আনন্দাশ্রু বয়ে যাচ্ছে। আমি বোধ করতে পারিনি। ওই বয়সে অত বোধশক্তিও ছিল না। তবে কেন জানি না মনে হয়েছে যিনি আমার অনেক চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরে বুঝতে পারছি মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি তোর মা। এই বলে মা তার স্নেহমাখা হাতে তার মাথা স্পর্শ করে দিচ্ছেন। জগতের সকলের ওপর ঠাকুরের মাতৃভাব ছিল, আর সেই মাতৃভাব বিকাশের জন্যই মাকে রেখে গিয়েছিলেন। একদিন যোগমায়া দেবীকে মা বললেন, তোমার নাতনিটিকে স্নান করিয়ে একদিন নিয়ে এসো। স্নান করিয়ে নিয়ে যাবার অর্থ কিন্তু দীক্ষা দেওয়া। সরোজিবালা দেবী লিখছেন, এই কথা বলার পর সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। সেই সময় কোনো কারণবশত মা অনুরা কন্যাদের দীক্ষা দিতেন না। মাকে এই কথাটি স্মরণ করিয়ে দিতে মা বললেন, এর জন্য এটি লাগবে না। মায়ের অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। এই ঘটনাটির পর কিছুদিন কেটে গিয়েছে। সরোজিবালা দেবী মায়ের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল। তার কিছুই আর ভালো লাগে না। কখনো কখনো ব্যাকুলতা এত বেশি বাড়াবাড়ি হতো যে 2 চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়ত। মেয়ের এই অবস্থা দেখে বাবা বিনয়ভূষণ সেন বলতেন, কি হয়েছে মা, তুমি কাঁদছ কেন? সরোজিবালা বলতেন, মায়ের জন্য মন কেমন করছে। তখন বাবা বললেন, তুমি কেঁদো না মা, তোমাকে মায়ের কাছে পাঠাবার ব্যবস্থা করছি।
তার পিতা এবং সেই মাস্টারমশাই, সেই গৃহশিক্ষক মায়ের বাড়িতে যোগাযোগ করলেন। দিনক্ষণ স্থির হলো। অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিলেন পিতা বিনয়ভূষণ সেন। নির্দিষ্ট দিনে একটু পৌঁছাতে দেরি হয়ে গেল। শরৎ মহারাজ নিচেও অপেক্ষা করছিল। সরজুর সাথে সেদিন তার ঠাকুমা এবং মাস্টারমশাই ও একজন ভাই এসেছিলেন। উদ্বোধন পৌঁছাতেই শরৎ মহারাজ বললেন, মশাই এত দেরি করতে হয়? ইতিমধ্যেই সরজুবালা দেখলেন দোতলা থেকে সিঁড়ি বেয়ে মা নিচে নেমে এসেছে। স্বয়ং মা তার হাত ধরে পরম মমতা ভরে নিয়ে চলে গেলেন দোতলার ঘরে। দোতলার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসলেন। ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের সামনে বাঁ দিকে ও ডান দিকে দুটি আসন পাতা ছিল। বাঁ দিকের আসনে মা বসলেন এবং পাশের আসনটিকে দেখিয়ে সেখানে সরজুবালা দেবীকে বসতে বললেন। সামনের আসনে রাখা ঠাকুরকে পুজো করতে লাগলেন। কিন্তু এদিকে সরজুবালা দেবীর মনে এক অদ্ভুত চিন্তা এসেছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার তো ঠাকুর ছাড়া তো কিছু নেই। মা যদি ঠাকুর ছাড়া অন্য কিছু দেন তাহলে তো আমি পুজো করতে পারবো না। এইভাবে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আর বলছেন, ঠাকুর রক্ষা করো, আর কেঁদেই যাচ্ছেন। ঠাকুরের সামনে একটা রেকাবি রাখা ছিল। তাকে কাঁদতে দেখে মা হঠাৎ বললেন, এই তুই কাঁদছিস কেন? তুই যা চাস তাই পাবি। এই যুগে ঠাকুর ছাড়া তো কিছুই নেই। পুজো শেষ হলে পর মা বললেন, ঠাকুরকে প্রণাম করো। পরে মা তার চরণ দুটি এগিয়ে দিয়ে বললেন, বেলপাতা সরিয়ে রেখে ফুল ও চন্দন হাতে দিয়ে চরণ দুখানি দেখিয়ে বললেন, এখানে দাও। আমি তার চরণে 3 বার ফুল চন্দন দিলাম। আর খালি বলছি, মা কোনো মন্ত্রতন্ত্র নেই? মা বললেন, এই তো হয়ে গেল, কাঁদবার কোনো দরকার নেই। জপ করতে জানতাম, কিন্তু তখন ভুলে গেলাম। মা তখন আমাকে ধরে ধরে দেখিয়ে দিলেন। মনে থাকবে? জিজ্ঞাসা করলেন। আমি বললাম, হ্যাঁ মা, মনে থাকবে। তারপর ঘণ্টা বাজার শব্দ হলো। দরজার কাছে এসে শরৎ মহারাজ জিজ্ঞাসা করলেন, দরজা খোলা হবে কি না? মা বললেন, দরজা খুলে দাও। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। সরজুবালা দেবী তার স্মৃতিকথায় যা বলেছেন সেইগুলি আমি তুলে ধরছি। পরবর্তীকালে স্বামী তৎপরানন্দজির ঐকান্তিক চেষ্টায় সরজুবালা দেবীর একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেটির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা দেখতে পাবেন যে দেবীর অনেক বার্ধক্য বয়সে সেই সাক্ষাৎকার বেলুড়ের মহারাজদের সাথে দেখে আপনারাও ধন্য হন, আপনাদের ভালো লাগবে। এবার আসি তার স্মৃতিকথাতে। আবার যখনই সরজুবালা দেবী উদ্বোধনে যেতেন তখনই খুব কাঁদতেন। মা বলতেন, আমার কাছে বসে আছিস, আবার কাঁদছিস কেন? সরজুবালা দেবী বলতেন, একটু পরেই তো চলে যাব মা, তখন তো আর তোমায় দেখতে পাবো না। কি করে তোমাকে সর্বদাই দেখতে পাবো আমায় বলে দাও। তখন মা বললেন, চোখ বুঝলেই তুই আমায় দেখতে পাবি। সরজুবালা দেবী বললেন, চোখ বুঝলে তো সব অন্ধকার দেখি, তোমায় কি করে দেখবো মা? বালিকার মনের ভাব বুঝতে পেরে মা একটু একটু হাসতে লাগলেন। উদ্বোধনে গেলে মায়ের বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল ধরে এই সরজুবালা দেবী বসে থাকতেন এবং নিজের বুড়ো বয়সেও গিয়ে মায়ের এই বুড়ো আঙুল ধরে বসে থাকতেন। মাঝে মাঝে একদিন রাধু দিদি শরৎজুর হাত ধরে টানাটানি করতেন। মা বলতেন, শরৎকে ডাকো তো। শরৎ মহারাজের নাম শুনেই রাধু দিদি দুদ্ধার করে পালিয়ে যেতেন। এই সরজু দেবীর সাক্ষাৎকার থেকেই জানা যায় যে মায়ের পিঠ ভর্তি কালো চুল ছিল, চুল পিঠেই ফেলা থাকত। ছবি তোলার জন্য নিবেদিতা চুল সামনে এনে সাজিয়ে দিয়েছিলেন। আদরের খুকির হাতে মা অপরূপা হয়ে উঠেছিলেন। সারাদিন উদ্বোধনে থেকে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরতেন, মা তখন সস্নেহে তার মাথায় হাত দিয়ে বলতেন, আবার আসবি। এইভাবেই সুন্দর দিনগুলো কেটে যাচ্ছিল।
একদিন সরজুর মাস্টারমশাই বললেন, আচ্ছা তোর তো দীক্ষা হয়ে গেল, আমার হবে না? কি অদ্ভুত ভাগ্য দেখুন, যে ঠাকুর আর মায়ের সম্বন্ধে বই পড়ে তার কথা বলে যাকে উদ্বুদ্ধ করলেন তার দীক্ষা হয়ে গেল, অথচ যে উদ্বুদ্ধ করলেন তার কিন্তু দীক্ষা তখনও হয়নি। সেজন্য মাস্টারমশাই বললেন, তুই মাকে আমার কথা বলবি, আমার দীক্ষার কথা বলতে বললেন তুই মাকে আমার দীক্ষার কথা বলবি। সরজু একদিন তার মাস্টারমশাইয়ের কথা তার মাকে জানাতে মা শরৎ মহারাজকে একটি ভালো দিন দেখে তার মাস্টারমশাইকে স্নান করে আসতে বললেন। কিছুদিন পরে এই মাস্টারমশাইয়েরও দীক্ষা হয়ে যায়। মায়ের কৃপায় জীবনে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেয়েছিলেন সরজুবালা, যার জন্য তার জীবনে বিবাহের কোনো আগ্রহ ছিল না। কিন্তু বাড়ির চাপে শেষ পর্যন্ত মায়ের কাছে বিবাহের অনুমতি নিতে হয়েছিল। মা বলেছিলেন, তুমি সংসারী হবে, তুমি এমন একজনের সংসার করবে যে তোমার ভাবে ভাবিত হবে। খগেন্দ্র কৃষ্ণ রায়। এই খগেন্দ্র কৃষ্ণ রায় নামে এক যুবক সারগাছিতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের সেবা কাজে যুক্ত ছিলেন। অখণ্ডানন্দজি কোনো এক কাজ উপলক্ষে মায়ের কাছে এই খগেন্দ্রকে পাঠিয়েছিলেন। সদা তৎপর এই যুবকটি মায়ের কৃপা পেয়েছিলেন। মায়ের অপার করুণায় এই খগেন্দ্র কৃষ্ণের সাথে বিয়ে হয় সরজুবালা দেবীর। খগেন্দ্র কৃষ্ণ থাকতেন বহরমপুরে। বিবাহের পর বৈবাহিক সূত্রে তাই সরজুবালা দেবীকেও চলে যেতে হয় বহরমপুরে নিজের শ্বশুরালয়ে। তিনি সারগাছিতেও গিয়েছিলেন। মায়ের আশীর্বাদে তারা এক ইষ্টের সংসার পেতেছিলেন। পরে বহরমপুরের বাড়িতে মায়ের দেহরক্ষার সংবাদও শুনেছিলেন। সেই সময় ঠাকুর ঘরের পুজোর জোগাড় করছিলেন সরজুবালা। ভাসুরপু এসে নিচু মুখে বলেছিলেন, একটা খবর তোমায় জানাবো খুড়িমা। কি খবর? উদ্বোধনে যে মা আছেন তার শরীর চলে গেছে। এই খবর শুনে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সরজুবালা। বড় যা চোখে মুখে জল দিয়ে তাকে বসালেন। মাথায় হাত বুলিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, ওরে মা কোথাও যায় না, তুই গেলে আবার দেখতে পাবি। একথা শুনে একটু শান্ত হয়েছিলেন। তারও মাস দুই পরে ভগ্ন হৃদয়ে কলকাতায় আসেন সরজুবালা। গাড়ি ভাড়া করে উদ্বোধনে এলেন। শরৎ মহারাজকে প্রণাম করে ওপরে উঠে দেখলেন মায়ের ঘর শূন্য। কান্না ঠেলে উঠল তার মনে। মায়ের ঘরের সামনে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। কত স্মৃতি, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। শরৎ মহারাজ সস্নেহে বললেন, আজ যাও, আবার যখন ইচ্ছা হবে তখন আবার আসবে। মায়ের এই স্মৃতি নিয়ে বেঁচেছিলেন সরজুবালা। বেলুর মঠের কাছে একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছিলেন। বেলুর মঠের সাধুরা সরজুর কাছে মায়ের এই স্পর্শ অনুভব করতেন। খগেন্দ্র কৃষ্ণ রায়, যাকে মঠের খগেনবাবু বলা হতো, তার কাছে মঠ মিশন ছিল তার ধ্যান ও জ্ঞান। যতদিন সক্ষম ছিলেন সরজুবালা রোজ মায়ের মন্দিরটি পরিষ্কার করতেন বেলুর মঠে। তাকে দেখে ভক্তরা মায়ের নীরব উপস্থিতি অনুভব করতেন। কাশিমবাজারের রাজবাড়িতে চাকরি করতেন খগেন্দ্র কৃষ্ণ রায়। সেখানে কিছুদিন মতবিরোধ হয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন। সংসারে তখন আর্থিক দুঃখ কষ্ট নেমে আসে। কিন্তু এই সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন বেলুর মঠের মহারাজরা। দুপুরে ঠাকুরের প্রসাদও তারা পাঠিয়ে দিতেন, যাতে তাদের আহারের কোনো অসুবিধা না হয়। স্বামী বিশুদ্ধানন্দজি বলতেন, তিনি কৃপা করে যখন যা দরকার তিনিই জুটিয়ে দেবেন। এই কারণেই খুবই অল্প বয়সে তার একটি ছেলেকে চাকরি নিতে হয়েছিল। আস্তে আস্তে শেষ দুঃখ কষ্টও চলে যায়। স্বামী বিরজানন্দজি মহারাজ, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজও হয়েছিলেন, তিনি সরজুবালা দেবীর হাতে নারকেল নাড়ু খেতে বড় ভালোবাসতেন। মায়ের কাছে আশ্রয় পাওয়ার অর্থ চরম ও পরম পাওয়ার সন্ধান। স্বয়ং জগজ্জননীর আশীর্বাদে সরজুবালার জীবন পরিবর্তিত হয়ে যায়। 1969 সালে 20শে নভেম্বর খগেন্দ্র কৃষ্ণ রায় মারা যান।
এরপর দীর্ঘ 28 বছর মায়ের চরণাশ্রিত হয়ে কাটিয়েছিলেন এই সরজুবালা দেবী। সংসারের নানান অশান্তির মধ্যে কিভাবে ঈশ্বরে মন প্রাণ নিবেদন করে থাকা যায় তার জীবন্ত উদাহরণ ছিলেন তিনি। ভক্তরা তাকে তুলসী মা বলে ডাকতেন। তার কাছে যারা আসতেন তারা এক অপূর্ব শান্তি অনুভব করতেন। শান্ত স্থিতধীর সদানন্দময়ী তুলসী মায়ের কাছে গেলে সবাই বলতেন যেন তার কাছে গেলে মায়ের অপার করুণার স্পর্শ যেন পাওয়া যায়। শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে তিনি শিখেছিলেন কিভাবে মঠ মিশনকে ভালোবাসতে হয়। সরজুবালা দেবী মায়ের মন্দির পরিষ্কার করতেন বেলুড় মঠে যতদিন সক্ষম ছিলেন। একবার শঙ্করানন্দজি সরজুবালা দেবীকে বললেন, তোমার আজকে কিছু চোখে পড়েছে মঠে? সরজুবালা দেবী বললেন, না। তখন তিনি বললেন, এই মঠ হচ্ছে ঠাকুরের দেহ, এখানে একটি গাছকে কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। যেহেতু মঠ ঠাকুরের দেহ, তাই ঠাকুরেরও ব্যথা লেগেছে। সেই দিন থেকে তিনি বুঝলেন যে মঠে কত সাবধানে চলাফেরা করতে হয়। এই মঠকে ঠাকুরের শরীর রূপে দেখা আমাদের কাছে কতটা মর্মস্পর্শী এবং কতটা শিক্ষণীয় সেদিনের ঘটনা থেকেই জানা যায়। শুধুমাত্র মঠে গর্ভমন্দিরে ঠাকুর বাস করেন তা নয়, মঠের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি পাতা, মঠের ভেতরকার আশ্রম, বাড়ি ঘর প্রত্যেকটিতেই ঠাকুর আছেন। এই বিশ্বাস তিনি মনে প্রাণে করতেন এবং সেটি শিখিয়েওছিলেন তার জীবন দিয়ে। সরজুবালা দেবী তার ছেলেকে বিশুদ্ধানন্দজির কাছে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, যদি ছেলেকে মঠের কাজে দিতে পারতাম তাহলে বুক বাজিয়ে বলতে পারতাম। কিন্তু তার এই সন্তানটি নবযুবক, খেলাধুলায় মন থাকায় দীক্ষার কথা তিনি পাশ কাটিয়ে দিতেন। একদিন সরজুবালা দেবীর ছেলেকে ডেকে বিশুদ্ধানন্দজি বললেন, কবে তোমার সময় হবে? সে একটি কথায় তার জীবন পরিবর্তন হয়েছিল। মা যেরকম চোখের সামনে তার একজনের পর একজন সন্তান চলে যেতে দেখেছিলেন, সে সন্ন্যাসীই হোক বা গৃহী, কিন্তু মা এই শোকে টলে যাননি, বরং বিস্তার করে দিয়েছিলেন আরও তার স্নেহের ডালপালা, যাতে তার ছায়ায় আরও অগণিত ভক্তরা, সন্তানরা আশ্রয় পায়। ঠিক সেই রকমই মাত্র 18 ও 22 বছরে সরজুবালা দেবীর 2 পুত্র সন্তানের অকাল মৃত্যু হয় এবং মায়ের আশীর্বাদে তিনি এই মহা শোক সহ্য করেছিলেন। বোধহয় ঈশ্বরের সম্পূর্ণ নিবেদিত প্রাণ হতে পারলেই তবেই এই শোক সহ্য করা যায়। 1997 সালের 16 এপ্রিল রামনবমী তিথিতে সরজুবালা দেবী নশ্বর দেহ ত্যাগ করেন। মৃত্যুর 21 দিন আগে তিনি সম্পূর্ণভাবে আত্মস্থ হয়ে গিয়েছিলেন। চোখ দিয়ে শুধু আনন্দশ্রু বইত আর মুখ দিয়ে খালি মা শব্দটি আসত। তার মৃত্যুর পর খগেন্দ্র সরজু বাসভবনটিকে ভক্তরা শ্রীরামকৃষ্ণ মাতৃভবন পাঠ মন্দিরে পরিণত করেছিলেন। তার কাছে যে সমস্ত ভক্তরা আসত, দেশ বিদেশ সব অপর সাধু মহারাজ যারাই আসত, তাদেরকে তিনি বলতেন, এই হাত মায়ের চরণ স্পর্শ করেছে, তোমরা এই হাত মাথায় নিয়ে মায়ের স্পর্শ অনুভব করো। মায়ের জন্মতিথি উপলক্ষে এই সরজুবালা দেবীর কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বহু মানুষ আছেন যারা সংসারে থেকেও সাধু সন্তের জীবন পালন করে যায়। ঠাকুর বলতেন, মনেই মুক্তি মনেই বদ্ধ। এমন না জানা বহু ভক্ত মায়ের ঠাকুরের আছেন যাদের সেরকমভাবে ইতিহাস মনে রাখেনি, কিন্তু তারা সংসারে থেকেও সন্ন্যাসের জীবন পালন করে গেছেন। শুধুমাত্র সংসার ত্যাগ করলে যে ঈশ্বর লাভ হয় তা নয়, সংসারের থেকেও যে কিভাবে বহু অশান্তি, বহু ঝঞ্ঝাট, বহু কষ্টের মধ্যেও ঈশ্বরে মন প্রাণ নিবেদিত রাখা যায়, সেটাই একটা বড় সাধনা। এই সাধনা বড় কঠিন কিন্তু কম নয়। আর সরজুবালা দেবী ছিলেন তেমনই এক
তেমনই এক সাধ্যী। তিনি মায়ের অশেষ কৃপা পেয়েছিলেন। কত ছোট বয়সে শুধুমাত্র তার জন্য মা তারই বানানো নিয়মে ব্যতিক্রম করে তাকে দীক্ষা দিয়েছিলেন। তার কৃপা পাওয়া অত সোজা নয়। স্বয়ং মা যাকে নিজে থেকে অযাচিতভাবে কৃপা করেছিলেন, তারই আশীর্বাদে, তারই এই সাধক সাধিকাদের জীবন কথা তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা জন্মতিথিতে তারই বসানো ফুল গাছের তার পায়ে ফুল নিবেদন। আশা করি আপনাদের এই পাঠ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অডিওটিটি লাইক করে দেবেন। আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন সকলেই। জয়তু শ্রী রামকৃষ্ণ।